কি ভিডিওটি শুরু দেখে কি আপনারা কিছু বুঝতে পারেননি? যদি অনেকে বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে আমি আপনাদের বুঝিয়ে বলি। তার জন্য শুরুতেই বলি, ইসলাম আর টেররিস্ট কিন্তু একই মুদ্রার রিপিট আর রিপিট। এই শান্তির ছেলেগুলো বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মানুষগুলো যতই বলুক তারা পৃথিবীতে শান্তি কায়েম করবে, এটা জাস্ট ওদের মুখের কথা। কিন্তু গোটা বিশ্বে কতটা অশান্তি রয়েছে সেটা আজকের দিনে আপনারা এই প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের কথা না শুনলে আর ভিডিওটি না দেখলে বুঝবেন না। একবার ভাবুন, আপনি সনাতন থেকে ইসলামে গেলে এতে কোনো প্রবলেম নেই, কিন্তু ইসলাম থেকে সনাতনে আসলে নিজের ইচ্ছায় সেটাতে ওনাদের এত প্রবলেম। আর কেন আজকের দিনে এদের টেররিস্ট বলা হয়, কেন এরা সব থেকে পৃথিবীর জঘন্যতম ব্যক্তি, আর কেন এদেরকে গোটা বিশ্বে কেউ বিশ্বাস করে না, আর কেন প্রতিটা জায়গায় প্রতিটা দেশে প্রতিটা ঘরে যেখানে এরা আছে সেখানে কেন এরা শান্তির জায়গা অশান্তিকে করে রেখেছে, আজকের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবেন। সেই জন্য ভিডিও শুরুর পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট, কোনো সনাতন ধর্মীর মেয়েরা কখনোই কিন্তু ইসলামিক গ্রহণ করবেন না বা ইসলাম প্রোডাক্টে যাবেন না। কেননা এদের হাতির দাঁতের মতো চেহারা, যেমনটা হাতের দাঁত দেখানো একটা আলাদা আর খাওয়ার দাঁত কিন্তু আর একটা আলাদা থাকে, এক্স্যাক্টলি ভাবে এদের অবস্থাটাও তাই। চলুন দেখে নি মেন ব্যাপারটা কি। কিন্তু মুসলমান ধর্মকে এখানে ছোট হইতে দেওয়া যাবে না। একটা জীবনের জন্য, একজন নারীর জন্য একটা বড় একটা ধর্মকে যে ছোট করা হবে সেটা কখনো হইতে দেওয়া যাবে না। সবাই বলেন, কি বলেন? মনিকে আমরা হত্যা করে ফেলবো, কিন্তু ওকে হিন্দু হইতে দেব না। আমরা মনিকে হিন্দু হইতে দেব না, ওকে আমরা হত্যা করব সমস্ত পাবলিক মিলে, সবাই মিলে হত্যা করব। কি 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 আরে বলুন কি? মনিকে হিন্দু হইতে দেব না, ওকে আমরা হত্যা করব সমস্ত পাবলিক মিলে, সবাই মিলে হত্যা করব। বন্ধুরা, কেন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিদের আর কেন এদের টেররিস্ট বলা হয়, আশা করি এই ক্লিপটুকু আর এতটুকু শুনে আপনারা বুঝেই গেছেন। ভাবুন, একটা মুসলিম মেয়ে যখন সে নিজের ইচ্ছায় ভালোবেসে হিন্দু হতে চাইছে, তখন একে বলছে সরাসরি হত্যা করব। বাট এটা যদি আজ তারাই নিজেরা স্বীকার করবে যে হিন্দু থেকে মুসলিম হলে মানে ইসলাম প্রোডাক্ট গ্রহণ করলে তাতে কোনো প্রবলেম নেই। আর এই জন্যই বিশ্বের সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে এই ইসলাম। এই ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী আর ব্যক্তি বলুন বা এই সমস্ত মানুষ বলুন, এরা হচ্ছে একই মুদ্রার এপিট আর ওপিটে রয়েছে ইসলাম আর ওই পিঠে রয়েছে সন্ত্রাস। এই জন্য আপনাদের বলে দিই যে পৃথিবীতে সমস্ত ইসলামিক ব্যক্তির মূল কেন্দ্র একটাই, মানে যেমনটা রসুনের একটাই পেছন থাকে, মানে সমস্ত রসুনগুলো এক জায়গায় গিয়ে জড়ো হয়, এক্স্যাক্টলি ভাবে এদের ভাবনা এটাই থাকে। এই জন্য আমি আপনাদের আবারও বলে দিই যে এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী থেকে দূরে থাকুন, এদেরকে দূরত্ব রাখুন। এরা যদি কট্টরতা হতে পারে তাহলে আমাদের কট্টর হতে প্রবলেম কোথায়? কেননা কাটা দিয়েই কাটাকে তোলা হয়। আমরা চাই না এখানে ধ্বংস হয়ে যাক। আমরা চাই প্রতিটা জায়গায় এরকম যেন কোনো মেয়ে আর না করতে পারে, কোনো মেয়ের মান সম্মান না ক্ষতি করে। তার জন্য তাকে হয়তো হত্যা করা হবে, নাইলে বাংলাদেশ ছাড়া করা হবে, কিন্তু তাদের কিন্তু এই কোনো মুসলমান হিন্দু হওয়া যাবে না। বাংলাদেশের ঘরের ভেতরে যখন থেকে শেখ হাসিনা সরকার আর যখন থেকে ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তখন থেকে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্রবাদী টেররিস্ট বা লুঙ্গি পরিহিত ব্যক্তিদের এদের উদ্ভবটা বেড়ে গেছে। বর্তমান সময়ে এদের কট্টরতা প্রমাণ করে সে দেশের সনাতনী ধর্মী ব্যক্তিদের সাথে কি করা হচ্ছে আর কি হচ্ছে। কারণ একজন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি যখন এটা অন ক্যামেরার সামনে যখন এটা বলতে পারে, তখন এরা পিছনে কি করতে পারে সেটা একবার আপনারা ভাবুন। এই জন্য আবারও বলছি, এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী উগ্রবাদী টেররিস্টদের আর কোনো ছাড় নয়। এরা যদি কট্টরতার সঙ্গে যদি প্রোটেস্ট করতে পারে তাহলে কট্টরতা আমাদের প্রবলেম কোথায়? কারণ আগেই বলেছিলাম, লোহা দিয়েই কিন্তু লোহাকে কাটা হয়। এর জন্য কেউ যেন সেকুলারিজম দেখাবে না যে ওরা করছে বলে আমাদের কেন করতে হবে। দেখুন, আমি জাস্ট এতটুকুই বোঝাতে চাইছি যে ইসলাম মানেই হচ্ছে টেররিস্ট, কেননা ইসলামের একই মুদ্রায় এপিট আর ওপিটে রয়েছে, এর দুই ভাগে বিভক্ত। আর এদের বিভক্তটাই আজকের দিনে বা এই ভিডিও ক্লিপটাই স্পষ্ট প্রমাণ করে যে এরা যদি কট্টরতা হতে পারে তাহলে আমরা কেন নয়। মুসলমান হয়ে আমি ওই মাজিয়া নিমু, এই যে বলছে। এখন হে কয়েন ওই মাজিয়া নুমু বানাইবে আর হে মুসলমান থাকবে, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। আমার নাতি ঘরে নামাই যাও, আমি লাগিয়ে যাবো, মরে বিষ খাইয়ে মরবে, মাটি দিয়ে থুম। আমি হিন্দু হতে গেল আর মাটি দিব, আরে দাফন দেবো, কাইলে ডুম করে নিয়ে আর দাফন দেবো। এটা আমরা মাইনে নিতে পারি না। আমরা হলে মুসলমান হইয়া হিন্দু ধর্মে যে যাইবে এটা আমরা জীবনেও মাইনে নিতে পারবো না। ছেলে প্রয়োজনে মুসলমানে আসুক। বাহ চাচা বাহ, চুতিয়া একটা জায়গা থাকে, খারাপ ভাষায় না বললে তো আবার আপনারা বুঝবেন না। ছেলে হিন্দু থেকে ইসলামে গেলে কোনো প্রবলেম নেই, অথচ মেয়েটা স্বইচ্ছায় ইসলাম থেকে হিন্দুতে আসলে প্রবলেম। এই জন্য আপনাদের বলা হয় টেররিস্ট।
এই জন্য কেন আজকের দিনে ইসলামকে কেউ প্রায়োরিটি দেয় না, আর ইসলাম দেখলেই কেন উগ্রবাদী মনে করে? আপনার কথাবার্তা আর আপনাদের এই থিঙ্কিংয়ে বোঝা যায়। যেটা হোক বন্ধুরা, চলুন দেখে নিন যে আরো কি কি বলছে। আর এতটুকু দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের দিনে কেন ইসলাম ভরসাযোগ্য না, আর কেন গোটা বিশ্বে ইসলাম একটা ভাইরাসের মতন গোটা বিশ্বে ছড়িয়ে চাইছে, আর এদের এজেন্ডা হচ্ছে গোটা বিশ্বে এই ভাইরাসটাকে প্রতিষ্ঠিত করা। চলুন দেখেন আর কি কি বলছে। কিন্তু মেয়ে যে হিন্দু ধর্মে যাইবে এটা আমরা জীবনেও মাইনে নেব না। হলে মুসলিম এভাবে ঘরে ঘরে যাইবে যাইবে। যে কোনো মুসলমান যেন হিন্দু না হইতে পারে, এটা আমাদের মুসলমানের সকলের দাবি। মেয়ে এই জায়গায় ছেলের সাথে দুইবার আসছে, মেয়ের ঘরে ছেলেকে পাওয়া গেছে, মেয়ে আর ছেলেকে এক ঘরে, তখন আমরা আর কি এই বিষয়টা জানছি। মুসলমানের যদি সবার যদি ফাঁসি হয় তো আমরা ফাঁসি চাই, কিন্তু ওরে হিন্দু ধর্মে দেওয়া যাবে না। ওরে মুসলমানের মেয়ে মুসলমানেরই থাকতে হইবে, কত হইলে ক্লিয়ার। ওর জন্য দরকার হয় আমাকে সবাই ফাঁসি হোক, কিন্তু ওরে কিন্তু পাবলিকের হাতে তুলে দেওয়া হইবে। পাবলিকের হাতে তুলে দিয়া আর এককালে মৃত্যু ডাইরেক্ট গণতলাইতে শেষ হয়ে যাইবে। আর মুসলমান যে হিন্দু হয় একটা মাইয়া, আমরা কোনো শুনি নাই বা দেখি নাই। ইসলাম দৃষ্টিতে নাই, এই দৃষ্টিতে দেওয়া যায় না। এদের যে বিচার হয়, কঠিন বিচার হয়, কঠিন। আরবে যে বিচার হয়, এই বিচার যদি হয় তা গাড়িয়া ইট মেরে উড়েই দেওয়া লাগে। চাচা এই মুহূর্তে বাংলাদেশে থেকে আরবের বিচার চাইছে। যেটাই হোক, এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে অবস্থাটা থেকে আর সেখানে হিন্দুদের অবস্থা কতটা শোচনীয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওনাদের বক্তব্য যে তারা ভালোবেসে বিয়ে করছে, এমনকি মেয়েটি ইসলাম থেকে স্বইচ্ছায় হিন্দু ধর্মে মানে সনাতন ধর্মে আসতে চাইছে, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু তাতে মেয়েটি স্বইচ্ছায় সনাতন ধর্মে আসতে চাইছে ইসলাম থেকে, এতে ওনাদের অনেক প্রবলেম। কিন্তু ছেলেটি যদি তার সনাতন ধর্ম থেকে সে যদি ইসলামে যায় তাতে কোনো প্রবলেম নেই। ভাবুন এদের মানসিকতা কতটা নিকৃষ্টতম আর কতটা জঘন্যতম হলে এমনটা ভাবতে পারে। আর কেন আজকের দিনে ইসলাম পড়া গ্রহণকারীদের টেররিস্ট বলা হয়, এটাই আপনাদের জলজান্ত প্রমাণ। বর্তমান সময়ে একজন ইসলামিক ব্যক্তি যদি সে সনাতনে আসে, সে জানে সনাতন ধর্ম বিশ্বের সব থেকে বড় শান্তির ধর্ম, আর এখানকার মতো শান্তি কোথাও নেই। কিন্তু সেই ব্যক্তিটা যদি তার ইসলাম ধর্মে থাকে তাহলে তো জেনেই গেল না যে সনাতন আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি। এই জন্য অধিকাংশ ব্যক্তি যে সমস্ত নারীগুলো ইসলাম প্রোডাক্ট থেকে যারা সরাসরি সনাতনে এসছে, তারা কিন্তু সনাতন ধরে ছেড়ে যেতে চায়নি। কিন্তু আজকের দিনে এমনও অনেক মেয়ে দেখবেন যারা ভালোবেসে বা এই সমস্ত ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীগুলো যারা লাভ জিহাদ করে সনাতন ধর্মী মেয়েদের যারা ইসলামে নিয়ে গেছে, তাদের এরকম টাইপের উদাহরণ প্রচুর আছে, যারা অলওয়েজ এসে বলেছে আমরা ভালো নেই, আমাদের উপর জোর জবরদস্তি করা হয়, আরো অনেক 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 কিছু, যে সমস্ত ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণে ভাইরাল। তো যেটা হোক বন্ধুরা, পূর্ব পাকিস্তানের অবস্থা যে খুবই খারাপ, আর এখানে সনাতন ধর্মী ব্যক্তিদের সাথে কি হচ্ছে এটাই স্পষ্ট। যেটা হোক, আবার আপনাদের মনে করে দিতে চাই, ইসলাম আর টেররিস্ট একই মুদ্রা, রিপিট আর রিপিট। এদের সাথে কোনো সমঝোতা নয়, চুক্তি নয়, কেননা লোহা লোহাকেই কাটে। এরা যদি কট্টরবাদী হতে পারে, আমরা কট্টর হলে প্রবলেম কোথায়? এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।